হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমাদের প্যালেসের সেকেন্ড ডে। তো চলেন আজকে সেকেন্ড ডেতে কী করলাম দেখি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে ব্রেকফাস্ট করতে যাওয়া। আর ওদের ব্রেকফাস্টের একটা নির্দিষ্ট টাইম থাকে, এটা তো সব জায়গাতেই নিশ্চয়ই জানেন। তো মর্নিংয়ে উঠে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বাগি কল করেছিলাম, বাগি চলে এসেছে, আমরা নাও চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আর প্যালেসের সবচেয়ে মজার যে রাইডটা সেটা তো এই বাগিতেই আমি আর আমার বোন বসেছি, সব বাচ্চাদেরকে সামনে দিয়ে দিয়েছি হাজব্যান্ডের সাথে। তো চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। সকালবেলা ছিল সিলেটের ঐতিহাসিক সাতকরা দিয়ে খিচুড়ি আর সসেজ, এগ, মানে ইংলিশ বাংলা সব কিছু মিক্সড আপ আমরা নিয়েছিলাম আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্ল্যান ছিল আমরা বাচ্চাদেরকে নিয়ে বেবি ওয়াটার পার্কে যাব। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি, বাচ্চাদেরকে রেডি করে নিয়ে একদম বেবি ওয়াটার পার্কে চলে এসেছি। তো বেবি ওয়াটার পার্কে যে সিস্টেমটা ছিল যে প্রত্যেকটা বাচ্চার সাথে একজন করে প্যারেন্টস বা মানে গার্ডিয়ান নামতে পারবে, আর তার ড্রেস হতে হবে অবশ্যই সুইমিং প্রুফ, মানে হচ্ছে সুইমিং কস্টিউম হতে পারে অথবা সিনথেটিক কাপড়ে হতে পারে। তো আমার বোন আমরা যেহেতু তখনও ওই টাইপের কিছু পরে আসেনি, তো এই জন্য আমাদের হাজব্যান্ডরা নামলো, আর সাথে হচ্ছে আমার ভাইকে দিয়েছি, যেহেতু ওরা মামাকে ছাড়া নামবেই না। তো ওরা সবাই মোটামুটি প্রিপারেশন নিয়ে এসেছিলো সুইমিংয়ের ড্রেস পরে, তো ওদের নামতে খুবই সুবিধা হয়েছে। বাচ্চাদের যে বেবি ওয়াটার পার্কটা আছে এটা বিশাল বড়। আমি বলেছি আগে যে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, নাও একদম ফুল অন। তো আমার কাছে তো ওয়াটার পার্কটা ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে অনেক ধরনের রাইডের ব্যবস্থা আছে, আর এটা হচ্ছে ফ্রি। আই থিঙ্ক সন্ধ্যা পর্যন্ত এটা ওপেন থাকে। তো সেদিন যে ওয়েদারটা ছিল সেটা ছিল গরম অবশ্যই, কিন্তু ক্লাউডি ছিল। আমরা ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি নামবে। এখন এখানে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে হচ্ছে স্লাইড দিয়ে নিচে নামবে। তো এই তো দেখতে পাচ্ছেন যে এখন এই স্লাইডটা দিয়ে নিচের দিকে নামবে। তো যেটা বলছিলাম, কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। লাইক আমি আমার বেবি নিয়ে কিন্তু অনেক ছোট থেকে ট্রাভেল করি। আমার বেবির যখন 4 মান্থ তখন থেকে ওকে নিয়ে ট্রাভেল করা হয়। তো বেবি নিয়ে যখন ট্রাভেল করবেন, অনেকে ভাবেন যে বাচ্চা হওয়ার পর কিন্তু ট্রাভেল করা যায় না, বাচ্চা নিয়ে ট্রাভেল করা অনেক হ্যাসেল, বাট আমার কাছে কিন্তু সেটা একদমই মনে হয় না। কারণ বাচ্চাকে যদি আপনি এভাবে হ্যাবিচুয়েটেড করতে পারেন যে বাচ্চা আপনার সাথে আপনার মতো করে খাপ খাইয়ে নিবে, তাহলে কিন্তু ট্রাভেলিং ইজ নট আ হ্যাসেল। আমার মেয়েকে আমি যখনই ট্রাভেল করি কখনোই ওকে আমি কোনো প্রকার খাবার দাবার নিয়ে জোর করি না। লাইক ও যতটুকু খেতে চায় এনাফ ফর হার। আমি চাই যে ও আমাদের সাথে ট্রিপটা এনজয় করুক। অনেক মারা আছেন যে বাচ্চাদের খাবার দাবার রান্না করা এবং বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি আপনারা প্যানিক করেন। তো আমি ছোট থেকে যেটা করি, ওকে অনেক ছোটবেলা থেকে আমি টুকটাক আমরা যা খাই সব কিছু খাইয়ে অভ্যাস করেছি, যেই কারণে বাইরে যখনই যেতাম না কেন আমার এক্সট্রা কোনো ফুডের জন্য চিন্তা করতে হতো না, কারণ আমরা যা খেতাম ওকে আমরা একটু একটু করে তা দিতাম। তো এখন যে বিষয়টা হয়েছে, ও যতটুকু খেতে চায় ও অতটুকুই খায়, আমি ওকে কোনো প্রকার জোর করি না। বাট যখন বাসায় থাকে তখন আমি চেষ্টা করি প্রপার যাতে একটা মিল খায়। হ্যাঁ, মা হিসেবে সবারই একটু ঘাবড়ে যাওয়ার ব্যাপার থাকেই। তারপরেও ওই যে আপনি ট্রাভেল করবেন লাইক 10 দিন 15 দিন 1 সপ্তাহ, ওটাতে কিন্তু বেবির খাবারে খুব বেশি পরিমাণে চেঞ্জেস আসবে না। তো আপনি যদি বাচ্চাকে সারাক্ষণ খাবারের জন্য প্রেশারাইজ করতে থাকেন, এতে হবে কি আপনি এবং বেবি দুইজনে অনেক বেশি স্ট্রেসড থাকবেন। তো সেক্ষেত্রে না আপনি ট্রিপটা এনজয় করতে পারবেন, না আপনার বেবি করতে পারবে। তো সেই জন্য কিছু কিছু সময় বাচ্চাদেরকে একটু নিজের মতো থাকতে দিতে হয়, আর নিজের যে পার্সোনাল টাইমটা আছে সেটাও এনজয় করতে হয়। কখনো যাতে রিগ্রেট ফিল না হয় যে আমরা এত কষ্ট করে ট্রিপে গেলাম, সেই ট্রিপটা মজাই করতে পারলাম না। মাদারহুড মানে এই না যে জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। মাদারহুড মানে এই না যে বাচ্চা নিয়ে 24 ঘন্টা আপনাকে একটা টেনশনের মধ্যে থাকতে হবে। মাদারহুড ক্যান বি বিউটিফুল, মাদারহুড ক্যান বি এনজয়েবল। আমি সো ফার আমার মাদারহুড জার্নিতে অনেক কিছু শিখেছি, অনেক ধরনের ভুল করেছি, বাট আমি দেখেছি যখনই কোনো কিছু নিয়ে প্যানিক করেছি তখনই পদে পদে শুধু কষ্টই পেতে হয়েছে। তো এখন বাচ্চারা সবাই ক্ষুধা পেয়েছে, টায়ার্ড হয়ে গেছে, এই জন্য ফ্রেশ অরেঞ্জ জুস অর্ডার করা হলো। আর বাচ্চাদের ওখানে যেহেতু অনেকক্ষণ খেলাধুলা হয়েছে,
অলমোস্ট 1.5-2 ঘন্টার মতো হয়ে গেছে। তো এই জন্য আমরা ওখান থেকে উঠে বড়দের পুলে চলে এসেছি। আর কিছুক্ষণ এখানে থাকার পরে আমার বোন হচ্ছে ওদেরকে নিয়ে যাবে ফ্রেশ করার জন্য। তো এই তো আমি এখন পুলে নেমে গেছি, এখন বড়দের এনজয় করার পালা। তো আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার বোনের হাজব্যান্ড সবাই টোটালি পানিতে নেমেছে। জাস্ট আমার বোন হচ্ছে নামেনি, কারণ ওর হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল, জ্বর জ্বর লাগছিল। তো বেবিরা তো বেশ এনজয় করছিল, জানেনই তো। আর ওখানে জাকুজি ছিল, বেবিদেরকে জাকুজিতে দিলাম, আর আমরা হচ্ছে বড়দের পুলে এখানে এনজয় করছি। তো এখানেও পুলটা বেশ বড়ই আছে, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুলের ওই পাশটা পুরোটা একদম জঙ্গল। তো বাচ্চারা যেহেতু অনেক বেশি এনজয় করছিল, এটাই দেখে ভালো লাগছিল। আর এই জায়গাটায় না অনেক গরম ছিল, আমরা যে এক্সপেক্ট করেছিলাম যে আজকে একটু বৃষ্টি হবে, বাট নো, বৃষ্টি তো হয়নি। তো গোসল টোসল করে শেষ করে এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের রুমে। ওখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করতে বের হতে হবে, যেহেতু দুপুরে লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একদম পুরো ভিজা। তো বাচ্চারা হচ্ছে এখান দিয়ে যাওয়ার টাইমে আবার সেই প্লেগ্রাউন্ডে নামতে চাচ্ছিল অ্যাজ ইউজুয়াল। তো আমাদের হাতে যেহেতু সময় নেই, আর লাঞ্চ টাইমটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সো এই জন্য আমাদেরকে এখন চলে যেতে হবে লাঞ্চের জন্য। আমি এবং আমার বোন দুজনই অনেক ছোটবেলা থেকে বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করি, যেই কারণে আমাদের সাথে আমাদের বাচ্চারাও কিন্তু ট্রিপগুলো বেশ এনজয় করে। তো এখন আমরা চলে এসেছি আমাদের রুমে। তো এই যে দেখেন, রুমে আসার পরে দেখি এরা তো পুরো হানিমুন বেড সাজিয়ে রেখেছে। লাইক আমরা রুম কিটা দিয়েছিলাম রুমটাকে যাতে ওরা ক্লিন করে, তো আই ডোন্ট নো ওয়াই ওরা আমাদের রুমটাকে পুরো হানিমুন সুইট বানিয়ে দিয়েছে। তো ইট ওয়াজ বিউটিফুল অ্যান্ড নাইস। তো আমরা যখন এসেছিলাম তখন একটা লোক ছিল, ওরা বলছিল যে যেহেতু আমাদের এটা সেকেন্ড টাইম প্যালেসে আসা, তো এই জন্য ওদের তরফ থেকে একটা সারপ্রাইজ আমাদের জন্য। তা আমাদের তো বেশ ভালোই লাগছিল, লাইক এই বয়সে হানিমুন রুম টাইপের একটা ভাইব পাচ্ছিলাম। তো দেখতে বেশ ভালো লাগছিল, অনেক সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে। তো এরপরে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর এই যে দেখেন, আমার বেবিকে নিজের ফুডটা নিজে খেতে দিয়েছি, কারণ ও এভাবে এনজয় করে নিজের ফুডটা খাওয়ার জন্য। যদি আর্লি এজ থেকে এটা হ্যাবিট করেন তাহলে অনেক আপনারা ভালো থাকতে পারবেন। তো আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।